নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট মাইন্ড স্টাডিজে তোমাকে স্বাগত জানাই। দেখো, আমরা এটা করছিলাম সেটা হচ্ছে রিজনিং এর নাম্বার সিরিজ। এর আগে আমি একটা ক্লাস দিয়েছি নাম্বার সিরিজে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। এই সেকেন্ড ক্লাসে তোমাকে নাম্বার সিরিজের যেটুকু বাকি আছে সেটুকু মন দিয়ে একটু যদি ক্লাসটা করো, সব রকম যেগুলো হয়, যেগুলো টাইপ হয়, সেগুলো সব শিখে যাবে। ঠিক আছে? আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই। যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে স্মার্ট ওয়াইজ স্টাডিজ এই বলে সার্চ করবে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, যুক্ত হতে পারো। আর আরেকটা কথা, নিচে তোমার আরও দু তিনটে ক্লাস আমি করিয়েছি ইতিহাসে। ইতিহাসের একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে। সেই ফাউন্ডেশন ব্যাচে চাইলে তুমি যুক্ত হতে পারো, কারণ ফাউন্ডেশন ব্যাচের ক্লাস অলরেডি দুটো করানো আছে। আবার একটা আলোচনাও করেছি ওই ইতিহাস নিয়ে। আরেকটা হচ্ছে পিআইকিউ সেটও করিয়েছি ইতিহাসে। তাহলে ভাবো ইতিহাসে কতটা এগিয়েছে। এবার ধীরে ধীরে রিজনিংটাও এগোচ্ছি। আর আমি ভাবছি অন্যান্য সাবজেক্টগুলো ধীরে ধীরে আনবো, কারণ একসাথে অনেক কিছু মানে নিয়ে আসতে গেলে একটু সমস্যা হয়, একটু ধৈর্য রাখতে হয়। তাই একটু ধৈর্য ধরে থাকো, আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকো, তাহলে সবগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবার কথা ফিরে আসি ক্লাসে। দেখো, যেটা বলছিলাম, তো 13, 25, 49, 97 এর পরের সংখ্যাটা কি হবে এটাই জিজ্ঞেস করেছে। সরি, 13, 25, 49, 97 এর পরের সংখ্যাটা কি হবে এটাই জিজ্ঞেস করেছে। তো এটা কি হবে? তোমার মাথার মধ্যে কি ঘুরছে? আমি তোমাকে শিখিয়েছি হঠাৎ করে এরকম ভাবে যদি বাড়ে। দেখো, 13, 25, 49, 97 এটা কি হঠাৎ করে বেড়েছে? না, 13 থেকে 25 হয়েছে। আবার দেখো, 25 থেকে 49 হঠাৎ করে বেড়েছে। আবার 49 থেকে কি 97 হঠাৎ করে বেড়েছে। তাহলে তোমাকে এখানে দেখতে হবে 13 থেকে 25 কত বেড়েছে। 13 থেকে 25 গেছে, মানে 13 থেকে 25 গেছে মানে তোমার এটা 12 বেড়েছে। 13 থেকে 25 গেছে মানে 12 বেড়েছে। আবার 25 থেকে 49, 25 থেকে 49 মানে ডবল, মানে 24 বেড়েছে। আচ্ছা দেখো, 49 থেকে আবার 97, 49 থেকে 97 মানে কত? 48 বেড়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ, নিচের দিকটা ফলো করো। এই নিচের দিকটা দেখো, 12 নামতাটা এটা। 12 দুগুণে 24, 24 দুগুণে 48। ঠিক আছে, এরকম করে বেড়েছে। মানে দুগুণ দুগুণ দুগুণ। ঠিক আছে, মানে 48-এর দুগুণ কত হবে? 48-এর দুগুণ 96 হবে। 48-কে যদি 2 দিয়ে গুণ করো, 48-কে যদি 2 দিয়ে গুণ করো, 96 হবে। আমি কি করলাম? আমি 50-কে 2 দিয়ে গুণ করলাম, 50 দুগুণে 100, আর তার থেকে 4 বাদ দিয়ে দিলাম। তো 96 এইভাবে বেরিয়ে গেল। এইভাবে গুণটা করলাম। আচ্ছা, 48-এর পর তাহলে কত হবে? 48-এর পর তোমার এটা ডেফিনেটলি 96 হবে। তাহলে 97-এর সাথে যদি 96 তুমি যোগ করে দাও, 97 আর 96 যদি যোগ করি, আর 96 যদি যোগ করি, তোমার কত হবে? এটা তোমার হচ্ছে 193 হবে। 193। তাহলে এখানে কত বেরোবে? 193 ইজ অ্যান্সার। ক্লিয়ার? এটা হলো অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 140, 221, 285, 334, 370, 395। এগুলো দেখে কি মনে হচ্ছে? এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো ধীরে ধীরে বাড়ছে, খুব বেশি বাড়ছে না, আবার কখনো কখনো থেমে থেমে বাড়ছে। মানে এটা কি হয়েছে? তুমি যদি ভালো করে দেখো, 140 থেকে 221, 140 থেকে 221 মানে কত? এখানে দেখতে পাচ্ছ 81, 81, 81 বেড়েছে। আচ্ছা, আবার যদি 221 থেকে আমি লক্ষ্য করি, 221 থেকে 285, এটা কত বেড়েছে ভাই? এটা বেড়েছে 64। 285 থেকে 334, 285 থেকে 334 মানে এগুলো তোমাকে ক্যালকুলেশন তার আমি শেখাতে পারবো না। করতে করতে ভাই শিখতে হবে। হঠাৎ করে এত কিছু আমি পারছি, তুমি পারবে না এমনটা নয় ভাই। আমিও মানে আমারও ক্যালকুলেশন স্পিড করতে করতে এসেছি, এমনটা নয় যে আমি উপর থেকে শিখে এসেছি, ভগবান আমাকে শিখিয়ে দিয়েছে। প্র্যাকটিস করতে করতে আসবে তোমারও। যদি তুমি মানে তোমার যদি সহজে না হচ্ছে, ধীরে ধীরে কর, হয়ে যাবে। আচ্ছা, 334 থেকে 370, 334 থেকে 370 আশা করি তুমি পারবে। এটা কত? এখানে 36 বেড়েছে। আচ্ছা, এখানে দেখো, 370 থেকে 395, 370 থেকে 395 মানে কত বেড়েছে? বেড়েছে তোমার 25। আচ্ছা, আবার এখানে দেখো, 395 থেকে কত তাহলে বাড়বে? এখানে এবার তোমাকে ভাবতে হবে নিচের গুলো কি আছে। 81, 64, তুমি স্কোয়ার কিউব পড়েছো তো? স্কোয়ার মনে রাখবে। স্কোয়ার, এস কিউ ইউ আর স্কোয়ার। স্কোয়ার তোমাকে কত মুখস্থ করতে হবে জানো তো? 1 থেকে 40 অবধি তোমাকে মুখস্থ করতে হবে স্কোয়ার। আচ্ছা, কিউব কত মুখস্থ রাখতে হবে আমি বলে দিচ্ছি। কিউব অ্যাপ্রক্স তোমাকে 1 থেকে 30 তো মনে রাখতেই হবে, 1 থেকে 30। ঠিক আছে। আচ্ছা, টেবিল, মাল্টিপ্লিকেশন টেবিল মানে নামতা, নামতা তোমাকে মনে রাখতে হবে। নামতা মনে রাখতে হবে 1 থেকে 30। তাহলেই তোমার ক্যালকুলেশন স্পিড বাড়বে, নাহলে বাড়বে না।
করবে। পৃথিবীতে করা যায় না এমন কিছু নাই, করতে হবেই তোমাকে। কারণ চাকরি পেতে হবে, তো চাকরি পেতে গেলে সবার থেকে এগোতে হবে। সে কারণে তোমাকে ভালোভাবে পড়াশোনা করে সবার থেকে এগোতে হবে, তাহলেই তুমি পারবে। এবার এখানে আসি, এটা দেখি কি মনে হচ্ছে ভাই? 81, 81 তো স্কোয়ার, 81 কার স্কোয়ার? 81 হচ্ছে 9 স্কোয়ার, ঠিক আছে। 64, 8 স্কোয়ার দেখো কমছে। আচ্ছা, এটা 7 স্কোয়ার 49। এটা 6 স্কোয়ার। আচ্ছা, এটা 5 স্কোয়ার। তুমি যদি না স্কোয়ার বোঝো, সেটা বলে দিই। স্কোয়ার মানে একটা সংখ্যার সাথে সেই সংখ্যাটায় গুণ, দুবার গুণ। কোনো সংখ্যাকে দুবার গুণ করলে এই সংখ্যাটা বেরিয়েছে। 9 এর সাথে 9 দুবার গুণ করেছি মানে 81 হবে। আচ্ছা দেখো, 8 এর সাথে 8 যদি দুবার গুণ করি, যারা জানো না তাদের জন্য বলছি, একদম বিগিনার যারা, তাদের জন্য বলছি, ঠিক আছে। এটাই স্কোয়ার বলে। আর কিউব কাকে বলে জানো তো? কিউব মানে 9টাকে 3 বার গুণ করলাম, 9টাকে 3 বার গুণ করবো, তাহলে 729 হবে, এরকম আর কি। 8টাকে 3 বার গুণ করব, 8টাকে যদি 3 বার গুণ করি 512 হবে। এটাকে কি বলবো? এটাকে বলবো 9-এর কিউব। এটাকে টোটালটাকে বলবো 9-এর কিউব। যারা একদম বিগিনার তাদের জন্য বলছি, বারবার বললাম। আর এটা কি বলবো? এটাকে বলবো 8-এর কিউব। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে পরেরটা কি হবে? পরেরটা নিশ্চয়ই 4 স্কোয়ার হবে। তুমি জানো 4 স্কোয়ার কত? 4 4 কত হয়? 4-এর সাথে 4 যদি গুণ করি তাহলে কত হবে? 16 হবে। তাহলে এখানে কত? 16। 16 বাড়বে, 16 বাড়বে। আচ্ছা, তাহলে 16 বাড়লে কত হবে ভাই? 395 এর সাথে যদি 16 যোগ করি, তাহলে হয়ে যাবে 411। 411, 411। আশা রাখছি বুঝতে পারছো আমার কথাগুলো। আচ্ছা, এর পরের প্রশ্নটা আসি। এর পরের প্রশ্ন কি আছে? দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে 3, 11, 27, 59। তারপরে কি হবে? একটু ভাবছি আমি, এরপরে কি হবে? তুমি ভাবো তো। একদম একদম তো সহজ। এটা তোমার তো করা উচিত আমার মনে হয়। ভাবো, একটু ভাবো। 3 থেকে শুরু হয়েছে। 3, 11, 3, 11 মানে তুমি এখানে দেখো না কত গ্যাপ আছে? এটা সবার আগে দেখো না, 8-এর গ্যাপ আছে তো। আচ্ছা, তারপরে কত আছে? 11 থেকে যদি 27 যায়, 11 থেকে যদি 27 যায় তাহলে কত হবে? 11 থেকে 27 গেলে 16 হবে। হুম, ক্লিয়ার? আচ্ছা, 27 থেকে যদি 59 যাই কত হবে ভাই? 32 হবে। আচ্ছা, এটা এটা দেখে তো আশা করি বুঝতে পেরেছো যে এখানে কি বলা হচ্ছে, এখানে কিসের কথা বলছি। এখানে তোমার একটা কথা বুঝে দেখো, এখানে কি হয়েছে বলো তো? এখানে হয়েছে 8-এর নামতা পড়েছে। 8 একে 8, 8 দুগুণে 16। তারপরে কি মিলছে না তো নাকি? 8-এর তো নামতা হচ্ছে না, তাহলে কি হবে? উম, ও আচ্ছা, এখানে একদম সহজে আমি ভুল বললাম, সরি। এখানে এখানে কি হয়েছে বলছি তোমাকে। উম, তার 1 মিনিট, তোমার মাথার মধ্যে আসছে কি এখানে কি হতে পারে? এখানে 8 আছে। 8 মানে 8, 11 মানে 8-এর সাথে যদি 2 গুণ করি, 8, 3, 2 গুণ করলে 16 হয়। 8 দুগুণে, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 হলো। আচ্ছা, 16 দুগুণে, ও বুঝতে পেরে গেছি। এই তো, দেখো আমি ভুল করে দিয়েছিলাম একটু, সরি। আমি ভাবছিলাম দুগুণই তো হয়েছে, তো হঠাৎ করে কি হলো? হ্যাঁ, 8 দুগুণে 16, আচ্ছা দেখো 16 দুগুণে 32। এবার 32 দুগুণে কত হবে? 32 দুগুণে হবে 64। তাহলে 64-র সাথে 59 যোগ করো না, কত হচ্ছে দেখো। 59 যোগ করলে হবে 123। 1, 2, 3। এটাই কি? এটাই অ্যান্সার। আশা রাখছি বুঝতে পারছো। আচ্ছা, পরেরটাই আছে। পরে কি আছে? দেখো, 70, 197, 226, একদম সহজ। আমার মনে হচ্ছে 70, 197। 70 থেকে 197 কত? আমি দেখতে পাচ্ছি 27 বেড়েছে। 97 থেকে 226, 97 থেকে 226, 29 বেড়েছে। পরেরটা কত বাড়বে? 2 করে বাড়ছে তো। একদম দেখেই তো বোঝা যাচ্ছে 2 বেড়েছে এখান থেকে এটা। 2 বেড়েছে। তাহলে পরেরটা কত বাড়বে? 29 এর সাথে 2 যোগ করলে কত হয়? 31 হয়। 31 মানে 226 প্লাস 31। 226 এর সাথে 31 যোগ করলে কত হয় ভাই? 257 হয়। ক্লিয়ার? এটাই হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, হ্যাঁ, 6, 12, 21, ও 6, 12, 21, 33। তারপরে
প্রশ্ন চিহ্ন তারপর 66। আচ্ছা, তোমার মনে হবে স্যার এটা তো মনে হচ্ছে খুবই সহজ হবে। দেখো, আমার মনে হয় না, এই জিনিসটা একটু সলভ করতে একটু প্রবলেম হয় আমার মনে হচ্ছে। 6 12, দেখো 12 পর আবার 2 গুণ 21 হচ্ছে না। 3 কমেছে 21। দেখো তোমরা যদি পারছো, 6 বেড়েছে, আমি এখানে করছি, ট্রাই করছি, তোমরাও করো। 6, 6 বেড়েছে, মানে 12। আচ্ছা, 12 থেকে আবার 21, 12 থেকে 21 মানে এখানে কত বাড়ছে? ও আচ্ছা, 9, হ্যাঁ হয়ে যাবে না, সহজেই হয়ে যাবে। আমি ভাবছিলাম এটা জটিল তৈরি না হয়। এখানে কত বাড়বে? এখানে 12। আচ্ছা, 33। আমি এটা বলছি না। 6 নাম, তুমি এখানে দেখো না, সব 3 করে বেড়েছে। 3, এখানে কত বেড়েছে? 3 বেড়েছে। এটা পরেরটা কত বাড়বে? 3 বাড়বে। 12-র সাথে 3 যোগ করলে কত হয়? 15 হয়। 12-র সাথে আমি 3 যোগ করছি, 12-র সাথে 3 যোগ করছি, তাই 15 হচ্ছে। তো 15 হচ্ছে মানে 33-এর সাথে 15 যোগ করো, সেটাই উত্তর। 33 প্লাস 15, 33-এর সাথে 15 যোগ করলে কত হবে? এটা তো আমাকে পড়াতে হবে না। 33-এর সাথে 15 যোগ করলে 48 হবে। 48 হবে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 1 8 27 64 125। 1 8 27, ভাই টোটালটাই কিউব আছে, টোটালটাই কিউব আছে, একদমই সোজা প্রশ্নটা। 1 2 এর কিউব মানে 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব। আমি কিউব মানে তোমাকে বলেছি যে কোনো সংখ্যার কিউব মানে দুইয়ের, এটা কি বলে, পাওয়ার বলে উপরেরটা। তার মানে এটা 3 বার গুণ করা হয়েছে। দেখো, 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, আর 4-এর সাথে 2 গুণ করলে কত হয়? 8 হয়। আবার 3-এর কিউব যারা জানো না তাদের জন্য বলছি শুধুমাত্র। 3 গুণিত 3 গুণিত 3 মানে 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 3-কে 9, আর 9-এর সাথে আবার 3, এখানে তো 9 হচ্ছে, 3-এর সাথে 3 গুণ করলে আবার 9-এর সাথে 3 গুণ করো, 27 হয়। ক্লিয়ার? আচ্ছা, 125-এর পর তাহলে কত কিউ হবে? 6-এর কিউ হবে। 6টাকে 3 বার গুণ করতে হবে। 6টাকে 3 বার গুণ করলে কত হয়? 6টাকে 3 বার গুণ করলে 216 হয়। 216, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, পরের যেটা আসবো সেটা করো। পরে আছে দেখো, 3 2 8 7 13 12, পরেরটা কত হবে? 2 8, সরি 3 8, 3 2 8, 3 2 8 7 13 12, পরেরটা কত হবে? 3। আমি এরকম ভাবে একটা একটা করে দেখলেই হয়ে যায় তো। -1 হচ্ছে এখানে। আচ্ছা, 2, এখানে কত বেড়েছে? 6 বেড়েছে। আবার এখানে -1 হচ্ছে। ও, এইভাবে বেড়েছে দেখো। এখানে কত? এখানে 6 বেড়েছে। হুম, 7 6 13। আবার দেখো, -1 হচ্ছে। তাহলে পরেরটা কত বাড়বে? পরেরটাও 6 বাড়বে। তাহলে 12 6 কত হয়? 12 প্লাস 6 18 হচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? 18ই হবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। 54 62 72, পরেরটা কি হবে? 54 62 72, 54 থেকে 62 কত হয়েছে ভাই? 54 থেকে 62 8 বেড়েছে। আচ্ছা, 62 থেকে 72, 62 থেকে 72 কত বেড়েছে? 10 বেড়েছে। তাহলে আমি পরেরটা একদম সহজ। দেখো পরেরটা কত বাড়বে? 12, 12 বাড়বে। তো 12 বাড়লে কত হবে? 72-এর সাথে 12 যোগ করলে কত হয়? সেটা তো আর বলতে হবে না, 84 হবে। 30 43 56, তারপরে 69, তারপরে কত হবে? ভাবো, একটু ভাবো, কয়েক সেকেন্ড চেষ্টা করো আমার আগে করা। একদম সোজা। 13-র নামটা ক্লু দিলাম তো, 13-র নামটা সবগুলো দেখো। 13, এখানে কত? 13। আচ্ছা, পরেরটা কত বাড়ছে? 13,
এটাও তাহলে কত বাড়বে? 13। তাহলে 69-এর সাথে 13 যদি যোগ করি কত হবে? 82 হবে। এটাই হলো অ্যান্সার। আশা রাখছি বুঝতে পারছো। আচ্ছা, এবার পরের উত্তরটা করো। 16, 30, 54, 88, 132 কত হবে? 16, 30, 54, এটাও সোজাই আছে। 16, দেখো 16-র সাথে 30 যোগ করলে কত বাড়ছে? 14 বাড়ছে। 30-এর সাথে 54 যোগ করলে কত বাড়ছে? 30-এর সাথে 54 মানে 24 যোগ হয়েছে। আচ্ছা, 54-র সাথে 88, 88 মানে কত? 34। আচ্ছা, তারপর কত? 88 আছে, 132 হয়েছে মানে 44। দেখো নিচের নিচের ফ্লোটা দেখো, এই ফ্লোটা দেখলে আরো বুঝতে পারবে ক্লিয়ার। 10 বেড়েছে। এখানে ফ্লোটা দেখো, 10 বেড়েছে। এখানে ফ্লোটা দেখো, 10 বেড়েছে। তাহলে পরেরটা কত বাড়বে? পরেরটা নিশ্চয়ই 10ই বাড়বে। তাহলে 132-এর সাথে তুমি 44 প্লাস 10 কত হয়? 54 হয়। তাহলে 132-এর সাথে তুমি 54 যোগ করো। 54 যোগ করলে 132 প্লাস 54 কত হবে? 186 হবে। 5 3 8 আর 4 2 6 মানে 186। এটাই হলো অ্যান্সার। মানে 5 3 8 মানে 180 করলাম, আর 4 2 6 মানে এটা যোগ করলাম, ব্যাস। তাহলে 186। ব্যাস, এটুকুই ছিল আজকের ক্লাস। আর তো নেই মনে হয়, না আর নেই। আর নেই, আমার প্রশ্ন এগুলোই ছিল। ছোট্ট তোমাদের কাছে কয়েক মিনিট নিলাম। সেই কয়েক মিনিটের মধ্যেই পুরোটা বোঝানোর চেষ্টা করলাম। আশা রাখছি ক্লাস থেকে বেনিফিটেড হচ্ছ, তুমি বুঝতে পারছো। আর আরেকটা কথা ভাই, যদি তোমার হেল্প হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আশা রাখছি তুমি এরকম টাইপের যদি বারবার বারবার প্র্যাকটিস করতে থাকো না, তোমার মাথার মধ্যে এমনি থ্রো করবে। আর ক্যালকুলেশন কিভাবে আসে জানো তো? ক্যালকুলেশন বা তাড়াতাড়ি তাড়াতাড়ি যোগ বিয়োগ এগুলো কি করে করতে পারে? মানে বারবার করতে হয়, বারবার যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি করতে, মানে ভালোভাবে করতে পারবে। আমি ইজি ইজি আনছি, মানে কয়েকটা প্রশ্ন খুবই ইজি আনি, কয়েকটা প্রশ্ন একটু একটু ডিফিকাল্ট আনি। দেখো প্রথমেই আমি ধরে চলি যে তুমি কিছু জানো না, সেটা ধরেই আমি চলি। কারণ যারা জানে, যারা অলরেডি জানে তারা অলরেডি খুব কুইকলি করতে পারবে, তাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর যে জানে না তার শেখা হয়ে যাবে। এই বেনিফিটেড আমার ক্লাস, ঠিক আছে? এই ভাবনায় আমি ক্লাসটা আনি। তাই আমি মানে আমি যেটুকু বুঝতে পারছি, যে আশা রাখছি তোমাদের বেনিফিট হচ্ছে। তো এইভাবেই যদি ক্লাস পেতে চাও আমাকে একটু কমেন্ট করে মোটিভেট করো, যে স্যার আমাদের ক্লাস চাই, আপনি একটু ক্লাস করান। আপনি এরকম আরো ক্লাস আনুন, তাতে একটু মোটিভেটেড হই তোমাদের কমেন্ট দেখে। চলো এখানে এই পর্যন্তই রাখছি। আর তুমি ক্লাসের নোট, আমি তো বললাম আমাদের ক্লাসের নোট কোথায় পেয়ে যাবে। আমি তোমাকে বলেছি ক্লাসের নোট আমাদের ওই তোমার টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে তুমি পেয়ে যাবে। এখান থেকে তুমি কি করতে পারো, এখান থেকে তুমি ইয়ে নিয়ে নিতে পারো, ওই পিডিএফটা যেটা করালাম সেই পিডিএফটা তুমি এখান থেকে পেয়ে যাবে। চলো থ্যাংক ইউ ভাই, আজকের ক্লাস এখানে এন্ডিং করছি। চলো থ্যাংক ইউ সো মাচ।